ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2026, রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুলাই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ, এবং এই মেষ রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ। এই মেষ রাশিতেই রবি তুঙ্গস্থ হয়, এই রাশিতেই কিন্তু শনিদেব নিচস্থ হয়। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব বা রাশিপতি এরা এই জুলাই মাসের ক্ষেত্রে আপনাদের শুভ প্রভাব বিস্তার ঘটাবে কিনা, কারণ সেই অনুযায়ী মাসের ফলটি কিন্তু আপনার উঠে আসবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের যেহেতু শুভ কারক গ্রহ রবি এবং চন্দ্র ও বৃহস্পতি এই মাসের ক্ষেত্রে যদি শুভ বলবান যদি থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব এ বিস্তার ঘটাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাশিপতি গ্রহ। সেই মঙ্গল অর্থভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যা এটি একটি কথাবার্তার ভাব বা অর্থনৈতিকভাবে অবস্থান করায়। মঙ্গল এমনিতেই হচ্ছে উগ্রতা এবং জেদ, এটা কিন্তু এই জায়গায় কিন্তু বাড়িয়ে দিতে পারে কথাবার্তার মধ্যে, এবং আর্থিক ব্যয়ও কিন্তু ঘটাতে পারে। তবে ঠান্ডা মাথায় কাজ করুন। আপনাদের ক্ষেত্রে এই মঙ্গল এই মাসে মিশ্র প্রভাব কিন্তু রাশিপতি প্রদান করবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটবে, এবং বিশেষ করে কাজের গতি কিন্তু আপনাদের বহুগুণ কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে বড় সাফল্য কিন্তু নিয়ে আসবে। যাদের পূর্বজন্মের কাজকর্ম সৎ বা কারো ক্ষতি না করে থাকেন, পূর্বজন্মের কথাই বলছি, এই জুলাই মাসটি তাদের ক্ষেত্রে বা তার ক্ষেত্রে বড় অঙ্কের হঠাৎ অর্থপ্রাপ্তির ঘটার সম্ভাবনা নিয়ে আসতে পারে। তবে মঙ্গল দ্বিতীয়ভাবে অনেকের অবস্থান করার কারণে অনেকের সমালোচনার মধ্যে আপনি কিন্তু পড়ে যেতে পারেন। একটু রাগ, জেদ, হঠকারিতা মঙ্গলের মধ্যে যেহেতু থাকেই, সেই কারণে এই জায়গাটাকে আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে পারলে জুলাই মাসটি আপনার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। এরপরে চলে আসছি অর্থভাব। দেখুন, আপনাদের অর্থভাবে সেই মঙ্গল রাশিপতি গ্রহ মঙ্গল যেহেতু অবস্থান করছে, নিজের চেষ্টায় যে কোনো উদ্যোগে কাজকর্মে সাফল্য কিন্তু নিয়ে আসতে পারে, বা সব কাজকর্মে উদ্যোগ দেখা যেতে পারে এই মঙ্গলের প্রভাবে। তবে বিশেষ করে অর্থপতিও আপনাদের শুক্র, সেই শুক্র আপনাদের চতুর্থ অর্থাৎ সুখ ভাব বা পঞ্চম ভাব দিয়ে এই মাসটি গোচর করবে। যেহেতু চতুর্থ ভাবে অবস্থান করবে 4 জুলাই পর্যন্ত, তারপরে পঞ্চম ভাবে অবস্থান করবে। যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব এবং অর্থভাবের অধিপতি গ্রহ যেহেতু শুক্র, এই দুই জায়গাতেই অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, এবং স্ত্রীর জীবনের স্ত্রী বা জীবনসঙ্গীর সাহায্য আপনি এই সময় কিন্তু পেতে পারেন। এবং বিশেষ করে দৈনন্দিন জীবনে শুভত্ব প্রাপ্তি বৃদ্ধি ঘটাবে এই শুক্র, এবং বিশেষ করে চতুর্থভাবে অবস্থান, পঞ্চমভাবে অবস্থান শিক্ষাক্ষেত্রেও শুভ প্রভাব বিস্তার ঘটাবে, এবং মানসিক শান্তি, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটাবে, আর্থিক লাভ ঘটাবে, পারিবারিক জীবনে সুখ শান্তি, এবং জাতকের মধ্যে দেখবেন আশাতীত লাভের জায়গাটাও কিন্তু ব্যবসা বাণিজ্য থেকে এনে দিতে পারে। অর্থনৈতিক
পুরো মাত্রায় সাপোর্ট কিন্তু আপনাদের শুক্র, যার জন্মকালীন শুভ বলবান থাকলে, যেহেতু পঞ্চমভাবে এই মাস জুড়ে অবস্থান করবে, কেতুর সঙ্গে যুক্ত থাকলেও যেহেতু বুদ্ধিমত্তার ঘরে পঞ্চমভাবে এমনিতে প্রেমের কারক গ্রহ যেহেতু শুক্র, এখানে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং যে এই মাসের ক্ষেত্রে এই গ্রহগুলি যারা যে সকল নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, যে ফলগুলি উঠে আসতে পারে জাতকের চরিত্রের মধ্যে ধারণ করা বা স্থিরতা ভাব আসবে। কারণ যেহেতু মঙ্গল রাশিপতি বিশ্বরাশিতে অবস্থান করার কারণে, কারণ বিশ্বরাশিটি হচ্ছে পৃথ্বীরাশি স্থির রাশি হওয়ার কারণে কঠোর পরিশ্রমের দ্বারা উন্নতি লাভ সম্ভব। দায়িত্ব জ্ঞান কিন্তু আপনার বাড়বে, আপনি নিষ্ঠাবান এবং সৎ প্রকৃতির কিন্তু হয়ে উঠবেন। সব কাজে উদ্যোগে আপনার সব কাজকর্ম উদ্যোগ দেখা যাবে। এবং শৌখিন জাতীয় যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তারা কিন্তু সফলতা উঠে আসবে। চালাকি এবং সাহসিকতার মাধ্যমে প্রচুর আয় কিন্তু বাড়িয়ে তুলতে পারবেন। নার্ভ সংক্রান্ত একটু সমস্যা বা অসুবিধা কিন্তু দেখা দিতে পারে। এরপরে শিক্ষাক্ষেত্রে চলে আসছি। দেখুন, প্রাথমিক শিক্ষাটা চতুর্থ ভাব, উচ্চ এবং বুদ্ধিমত্তা বা প্রাথমিক শিক্ষার উপরের অংশটি পঞ্চম ভাব, আর হায়ার স্টাডিজ হচ্ছে নবম ভাব। নবমপতি গ্রহই হচ্ছে আপনাদের বৃহস্পতি, শুভকারক ভাগ্যপতি গ্রহ, যে চতুর্থ ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করার জন্য কি হচ্ছে প্রথমের দিকে বা বিশেষ প্রথমের দিকে যেহেতু বুধ এই মাসে যেহেতু বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, সে বক্রতার মাধ্যমে থাকার কারণে কি করবে না মনোসংযোগের অভাব কিন্তু ঘটাতে পারে। তবে মাঝামাঝি সময় থেকে জুলাই মাসের পরিবর্তন কিন্তু আসবে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে বা বুদ্ধিমত্তার বিকাশ ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে। যারা নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু অতি শুভ প্রভাব এই সময় শিক্ষাক্ষেত্রে কিন্তু নিয়ে আসবেই। এবং সবথেকে শেষের দিকটি, মাসের শেষের দিকটি আপনার রায় আপনার পক্ষে যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রভাব মাসের শেষের দিকে কিন্তু রেজাল্টটা ভালো নিয়ে আসবেই। এবং এরপরে চলে আসছে প্রেম ও দাম্পত্য জীবন। প্রেমের ক্ষেত্রে দেখুন, কেতু অবস্থান করছে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, এবং পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি, সে তৃতীয় ভাবে প্রায় জুলাই মাসের 16-17 তারিখ পর্যন্ত অবস্থান করার পরে চতুর্থ ভাবে প্রবেশ করবে। আর প্রেমের কারক গ্রহই হচ্ছে সেই শুক্র, যে পঞ্চম ভাবে 4 জুলাইয়ের পর থেকে অবস্থান করবে, যা প্রেমের ক্ষেত্রে এক নতুন জোয়ার কিন্তু নিয়ে আসতে পারে। রাশি এর পঞ্চম ভাবে প্রেমের কারক গ্রহ শুক্রের অবস্থানের কারণে, এবং সঙ্গীর সহিত আকর্ষণ আপনার কিন্তু তীব্র হবে এই মাসে। কিছু স্মরণীয় সময় কিন্তু আপনারা দুজনে প্রেমী প্রেমিকার মধ্যে কাটাতে পারবেন। তবে যেহেতু রাশিপতি মঙ্গল আপনাদের দ্বিতীয় বা পরিবারের জায়গায় অবস্থান করার কারণে জেদ এবং রাগ কিন্তু প্রদান করে থাকে, তাই কথাবার্তার জায়গাটাকে আপনাকে সংযত থাকলে তাহলে প্রেমিক প্রেমিকার জায়গাটা কিন্তু এই মাসে শুভ প্রভাব কিন্তু ঘটবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মাসটি সুখকর হবে, কারণ আপনাদের সপ্তম ভাবের যে অধিপতি গ্রহই হচ্ছে সেই শুক্র পঞ্চম ভাবে অবস্থান করছে, সপ্তম ভাব সাপেক্ষে একাদশ ভাবে অবস্থান, যা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা জীবন সঙ্গীর প্রতি একটা কাজের যে পাশে আপনার দাঁড়াবে, যাবতীয় কাজকর্মে পাশে দাঁড়াবে আপনার জীবন সঙ্গী, এবং একে অপরের প্রতি বিশ্বাস সম্মান আরও কিন্তু মজবুত কিন্তু করবে এই শুক্র, যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি হওয়ার কারণে। তবে ঘরোয়া পারিবারিক সমস্যা যদি কিছু থাকে, আপনারা নিজেরাই কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এই মাসের ক্ষেত্রে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এরপরে চলে আসছে রোগ ভাব। দেখুন, আপনাদের রোগের জায়গাটা নির্দেশ করছে হচ্ছে বুধ, যে কন্যা রাশি, এবং বুধ পুরো মাত্রায় 24শে জুলাই পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে। তাই বুধ সাধারণত নার্ভের সমস্যা দেয়, এবং মঙ্গলও আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে
অবস্থান করে অষ্টম ভাবকে, যেহেতু অষ্টম ভাবের অধিপতি অষ্টম ভাবকে যেহেতু দেখছে, সেই কারণে কি হচ্ছে, উচ্চ রক্তচাপ, যারা ঊর্ধ্ব রক্তচাপে ভোগেন তাদের ক্ষেত্রে একটু সমস্যাটা উঠতে পারে। এবং বুধও কিন্তু আমাদের শরীরের মধ্যে অপ্রিয় জিনিসগুলো কিন্তু বের করতে দেয় না, তাই পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। এবং যেহেতু মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছে, যেটি চোখের সমস্যা, দাঁতের সমস্যায় ভোগাতে পারে। ইনফেকশনের মুখে কিন্তু হওয়ার সম্ভাবনা, ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু মুখে কিন্তু রয়েছে, সেই বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন বা ভোগাতে পারে, এইটুকু বলতে পারি। এরপরে একদম সরাসরি কর্মভাবে যাওয়ার আগে অষ্টম ভাবের, যেহেতু আমরা বাধা বিপত্তি, মন মানসিক বাধা বিপত্তির জায়গাটা বা অকস্মাৎ বা অপ্রত্যাশিত অর্থের ব্যাপারটা কিন্তু বিচার্য। যেহেতু আপনাদের ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি যেহেতু অষ্টম ভাবে পড়ছে, এবং অকস্মাৎ লাভ কিছু না কিছু ঘটাতে পারে, এইটুকু বলতে পারি। এবং পূর্বজন্মের কর্মফল যেটি বিচার হয় নবম ভাব থেকে, এবং পূর্বজন্মের কর্মের ফলদাতা হচ্ছে বা দেবতা হচ্ছে শনিদেব, যেটি বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে সুখের জায়গায় অবস্থান করছে। এটি মায়ের কোল, যে ভাগ্যপতি বা পূর্বজন্মের কর্মফলের যে আপনাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ, কর্মফল দেবতার উপরে দৃষ্টি প্রদান করছে, যেটি বিশেষ করে শনিদেব আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করছে, যেটি শনির সাড়ে চলছে। যার জন্মকালীন যদি দেখেন যে বৃহস্পতি শনির জন্মকালীন যার সংযোগ ছিল, একই রাশিতে অবস্থান করছিল মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, বা যদি বৃহস্পতি শনির নক্ষত্রে অবস্থান করছিল, যদি শুভ প্রভাব মধ্যে যদি অবস্থান করে থাকে, তাহলে পূর্বজন্মের কিছু না কিছু কর্মফল এই জন্মে আপনিও কিন্তু লাভ করতে পারেন। তবে পূর্বজন্মের স্বীকৃতি আমরা যেটাকে বলি, যে শুভ জায়গাটা যদি থেকে থাকে, এই যে শনির সাড়ে চলল, তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটবেই। এবং এমনিতেই বৃহস্পতি যেহেতু দৃষ্টি শনিদেবের উপর ফেলার কারণে, যে শনির অশুভ প্রভাব কিছুটা হলেও বৃহস্পতি হ্রাস বৃদ্ধি ঘটাবে, এইটুকু বলতে পারি। এরপরে একদম চলে আসছি কর্মের জায়গায়। আপনাদের কর্মফলের দেবতা হচ্ছে শনিদেব, এবং চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করে কর্মভাবের উপরে পূর্ণ দৃষ্টি প্রদান করছে, যা চাকরি প্রার্থীদের জন্য এই জুলাই মাসটি খুব শুভ হবে। যারা চাকরি সন্ধান করছেন, বিশেষ করে তা ভালো অফার কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে। তা এবং যারা নতুনভাবে ব্যবসা বাণিজ্য শুরু করতে চলেছেন, তার ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব এই বৃহস্পতি কিন্তু বিস্তার ঘটাবে। কারণ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভকারক গ্রহ, তুঙ্গস্থ অবস্থায় কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি রাখছে, এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি রাখছে। অষ্টম ভাব যারা চাকরি ক্ষেত্রে বড় প্রতিষ্ঠান বোঝায়, সেই বড় প্রতিষ্ঠানে চাকরি লাভের যোগও কিন্তু প্রদান করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যারা দূরবর্তী জায়গায় চাকরির সন্ধান করছেন, হ্যাঁ, বা পাচ্ছিলেন না, বা বিদেশে যারা কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন, যেতে চাইছিলেন, ভিসা পাচ্ছিলেন না, এই সময় কিন্তু আপনাদের অফারগুলো আসার সম্ভাবনা, বা যারা ইন্টারভিউ দিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসার জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। যারা নতুনভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হতে চাইছেন, বা ব্যবসায় বড় ধরনের চুক্তি বা প্রজেক্ট আপনি কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন। এবং এটি আপনাদের যোগ কিন্তু প্রায় অক্টোবর মাস পর্যন্ত কিন্তু থাকবে। এবং কর্মপতি যেহেতু শনি এবং রাহুও আপনাদের একাদশভাবে মাস জুড়ে রয়েছে, যার জন্মকালীন রাহুও যদি শুভ বলবান থাকে, তার ক্ষেত্রেও শুভ প্রভাব এর বিস্তার ঘটাবে। এরাও কিন্তু রাহু এবং শনি বিদেশে কাজকর্মের জায়গাটাকে বা পড়াশোনা যারা করতে চাইছেন বিদেশে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু এবং শনি কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। এবং যারা আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এবং রাহু এবং শনি কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটাবে। শনিদেব পূর্বজন্মের কর্মফলদের দাতা, পূর্বজন্মের ভালো কর্মের প্রভাবে এই সময়ে আপনার আধ্যাত্মিক বা আত্মদর্শনের ইচ্ছা কিছু না কিছু অনেকের ক্ষেত্রে ঘটবে, সবার ক্ষেত্রে ঘটবে না। কারণ যে যার পূর্বজন্মের কর্মফল অনুযায়ী তো আসবে। কর্মক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে
তাড়াহুড়ো করা একদমই আপনাদের ক্ষেত্রে চলবে না, কারণ 27শে জুলাই থেকে শনিদেবও কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করতে চলেছে। সেই কারণে কর্মের জায়গাটাকে একটুখানি তাড়াহুড়ো না করে আপনি চিন্তা ভাবনা করে যারা পরিবর্তন করতে চাইছেন, একটা জায়গায় কাজ ছেড়ে আরেকটা জায়গায় কাজে যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন। কারণ বৃহস্পতি আপনাকে পুরো মাত্রায় সাপোর্ট করবে, যার জন্মকালীন বৃহস্পতি রয়েছে শুভ বলবান। কারণ গ্রহগুলি যেহেতু এটি গোচর ফলের বিচার, গোচর ফলে সাপোর্ট করলেও আপনার জন্মছক কিন্তু মেন কথা বলবে। কারণ আপনার জন্মছকে এই গ্রহটি যদি পীড়িত থাকলে সে কিন্তু কর্মের জায়গায় আপনাকে ব্যাঘাত ঘটাবে। নাহলে বৃহস্পতি এই মাসের ক্ষেত্রে কর্মের বলুন, বা যাদের জন্মকালীন যদি দেখেন যে এই নিচস্থ অবস্থায় বৃহস্পতি অবস্থান করছিল, তার ক্ষেত্রে বা কর্কট রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছিল, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এবং এই যে মঙ্গল আপনাদের রাশিপতি গ্রহ, যদি দেখা যায় যে যার মঙ্গল যদি সিংহ রাশিতে অবস্থান করছিল, বা যার ভাগ্যভাবে অবস্থান করছিল ধনুরাশিতে, বা নিজের রাশিতে অষ্টমভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু মঙ্গল শুভ প্রভাব বিস্তার ঘটাবে। এই যে রবিও আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, যার জন্মকালীন যদি ফাল্গুন মাসে যার মেষ রাশির জাতক জাতিকা বা মেষ লগ্নের জাতক জাতিকার ফাল্গুন মাসে জন্ম হয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু প্রথম 15 দিন অতি শুভ প্রভাব বিস্তার ঘটবে, 15-16 তারিখ পর্যন্ত। এবং যার দেখবেন চৈত্র মাসে জন্ম হয়েছে, তার ক্ষেত্রে দেখবেন ঠিক জুলাই মাসের 16-17 তারিখের পর থেকে শুভ প্রভাব কিন্তু ঘটবে, এটুকু বলতে পারি। তবে আপনাদের যতই 7.5 চললেও 7.5 কিছুটা প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটবে গ্রহের জন্মকালীন গ্রহের সন্নিবেশ অনুযায়ী, এইটুকু জোর দিয়ে বলতে পারি। কারণ শনিদেব হচ্ছে পূর্ব জন্মের কর্মফল দেবতা, দ্বাদশভাবে থাকছে, সেই কারণে আপনাদের ক্ষেত্রে নেতিবাচক প্রভাবগুলো বিস্তার ঘটাচ্ছে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ায় এবং সেই কারণে কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।